মোহাম্মদ সালাহ তিনি পেনাল্টি মিস করলেন, তারপরও ম্যাচের শেষ পর্যন্ত তার গোল এবং লিভারপুলের 4-0 গোলের জয়। গ্যালাতাসারাইয়ের আর কোনো অঘটন ঘটানো সম্ভব হয়নি। লিভারপুলের একটা ডমিনেটিং পারফরমেন্স আসলে আমরা দেখলাম দিন শেষে আমার মনে হয়। এবং আপনি যদি দেখেন ওই সিজনের শুরুর সময়টা বাদ দিয়ে লিভারপুল কিন্তু এখন ধীরে ধীরে তাদের একটা মানে স্লো অ্যান্ড স্টেডি রেস তারা মেনটেন করতে পারছে। এই স্টেডি রেস মেনটেন করার শুরুটা আবারও ডমিনিক সবোসলাইকে দিয়ে একটা সাবলাইম কর্নার থেকে তার গোল, তারপর উগো একিটিকে গোল করলেন ফাইনালি মোহাম্মদ সালাহ। যে কায়দায় মোহাম্মদ সালাহ গোল করেছেন সেই কায়দায় মোহাম্মদ সালাহর গোল আমরা বারবার দেখে অভ্যস্ত। অসংখ্যবার তিনি এই ড্রিফট ইনসাইড করে তার লেফট ফুটের শট দিয়ে গোল করেছেন, কিন্তু মোহাম্মদ সালাহর কারেন্ট যে ফর্ম সেটা অনেক কিছুই বলে দিচ্ছে যে সবসময় আপনার এই ফর্ম সবসময় একই জায়গায় থাকে না, বাট দ্য ক্লাস স্টেজ পার্মানেন্ট অ্যান্ড লিভারপুল শোড ক্লাস এগেইনস্ট গ্যালাতাসারাই। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। গ্যালাতাসারাই আপনার পুরো ম্যাচে তাদের এক্সজি তারা অ্যাকিউমুলেট করেছে 0.02 এবং 0.02 এক্সজি না 0.12, সো 0.1 এবং এই 0.1 এর এক্সজি দিয়ে তারা ধরেন 50-60টা 12 ম্যাচ খেললেও তারা মাত্র একটা গোলই দিতে পারতো সেক্ষেত্রে লিভারপুলের এগেনস্টে, যেটা বলে দিচ্ছে যে গ্যালাতাসারাই কোনোভাবেই, যে গ্যালাতাসারাইকে আমরা টার্কিশ মানে ইস্তানবুলে র্যামস পার্কে দেখে এসেছি, কোনো রকমেই লিভারপুলের সঙ্গে কম্পিট করতে পারে নাই। খুব বাজে দুটো ইনসিডেন্ট ঘটেছে, একটা হচ্ছে অসিমহেন ইনজুর্ড হয়েছেন, হাতে ব্যথা পেয়েছেন, এবং একই সঙ্গে নোয়ালাং হচ্ছে হাতের আঙ্গুল তার ডিসলোকেশন বলা যাবে না, বেশ ভালোভাবে ইনজুর্ড হয়েছে ওই বোর্ডে লেগে। তারপর তিনি বলছেন যে অপারেশন হয়তো লাগবে, ওকানবুরুক বলছেন। কিন্তু মূল কথা হচ্ছে যে লিভারপুলের এই পারফরমেন্স খুব দরকার ছিল, কারণ আর্নে স্লট আগের ম্যাচেও যেখানে টটেনহামের সঙ্গে তিনি ড্র করলেন তার নামে বারবার দুয়োধ্বনি আরও বেশি জোরে শোনা যাচ্ছে। ম্যাচে তার কন্ট্রোল প্লেয়াররা নিতে পারছেন না, লাস্ট মোমেন্টে গিয়ে গোল খাচ্ছেন। সেক্ষেত্রে এই ম্যাচে ক্লিন শিট রাখাটা ইজ মানে স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো লিভারপুলের জন্য। এবং একই সঙ্গে ডমিনিক সবোসলাই নিজেকে মোটামুটি পার্মানেন্ট লিভারপুলের মানে সবচেয়ে ইনফর্ম স্কোরার তিনি প্রমাণ করেছেন। অ্যান্ড নাম্বার 8 জার্সিটার মানে ভারটা যে আসলে কতটা ভারী লিভারপুলের জন্য সেটা তিনি মোটামুটি ভালোভাবে ক্যারি করছেন, কিন্তু সেটা কি এখন পিএসজির জন্য এনাফ কিনা সেটা হচ্ছে মূল প্রশ্ন। তবে তার আগে আসলে মোহাম্মদ সালাহকে নিয়েও কথা বলেছেন আর্নে স্লট, কারণ সালাহর ওই গোলটাই মানে অনেক কিছু আসলে মনে করিয়ে দেয়। লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা, এই সিজনে তারা টাইটেল পাচ্ছে না প্রিমিয়ার লিগে, সেটা মোটামুটি ধরে নেওয়া যায়। কিন্তু সালাহর এই লুকটার আসলে দরকার মাঠে, তিনি যেই ওই মোমেন্টটা যেটা আসলে ক্রিয়েট করেছেন। এবং দেখেন সালাহর কিন্তু 50টা গোল হয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগে, প্রথম আফ্রিকান ফুটবলার হিসেবে 50টা গোল হলো। তার আগে 11 জন হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগে 50টা গোল করেছেন, তিনি 12 নম্বর ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে সেই কাজটা করছেন। এবং আসরের সর্বোচ্চ 10 গোলদাতার কিন্তু একজন, সবার উপরে ক্রিশ্চিয়ানো রোনালদো, এরপর লিওনেল মেসি, এবং ওই তালিকায় 10 নম্বরের নামটা হচ্ছে এই মোহাম্মদ সালাহ। লিভারপুলের হয়ে করেছেন 47টা গোল চ্যাম্পিয়ন্স লিগে, এফসি বার্সেলে 2টা, আর রোমার হয়ে করেছিলেন 1টা গোল। স্পেশালি আর্নে স্লট পোস্ট ম্যাচে আসলে বলেছিলেন যে সালাহ যেভাবে গোল করেছেন এবং গোল করাচ্ছেন সেইটা হচ্ছে গিয়ে তার বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে এই সালাহর কামব্যাক করাটা। ডেফিনেটলি সালাহকে এখন মোর ইনসাইড খেলানো হচ্ছে, সিন্স ফ্রিম্পং এখন আপনাকে ওই জায়গায় আরো বম ফরওয়ার্ড করার অপশনস দিচ্ছেন। সালাহর বয়সটাও আপনাকে দেখতে হবে, বয়স যেহেতু হচ্ছে তার অপোনেন্টকে 1v1 এ নেওয়া কিংবা ওইভাবে কাট ইনসাইড করে ওই এজ মেক করে বল শুট করার মতো অ্যাবিলিটি কমে যাওয়ারই কথা, সেটা ইটস ভেরি নর্মাল, ইটস ন্যাচারাল। কিন্তু লিভারপুলের বর্তমান পরিস্থিতিতে সালাহর অফ ফর্মে থাকাটা তাদেরকে খুব বেশি ভোগাচ্ছিল। ইনফ্যাক্ট গতকালকে সালাহ হ্যাট্রিকও পাইতে পারতেন, যে পরিমাণ শটস গ্যালাতাসারাইয়ের বক্সে লিভারপুল নিয়েছে, লিভারপুল শুড হ্যাভ স্কোরড 8-9 গোলস খুবই ইজিলি। এখন সেই জায়গা থেকে এখন লিভারপুলের চিন্তাটা করতে হবে পিএসজিকে নিয়ে, কারণ আপনি যেহেতু প্রিমিয়ার লিগে পিছিয়ে আছেন, আপনাকে এক হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের রেসে থাকতে হবে কোয়ালিফিকেশনে, এবং পরবর্তীতে যে পিএসজিকে লিভারপুল ফেস করতে যাচ্ছে সেই লিভারপুল পিএসজিকে ফেস করার আগে হোমওয়ার্কটা ঠিকঠাক মতো সেরে নিতে চাইবে। আর্নে স্লট এই জায়গাতেই মোটামুটি ফোকাস করতে চাইছেন। পিএসজিকে ফেস করার আগে আর্নে স্লট কি বলছেন, যদিও সেটা এপ্রিল মাসে গিয়ে আর্নে স্লটের কথাটা একটু দেখে নিলে আমাদের খুব ভালো হতো, বিকজ আর্নে স্লট জানেন যে এই প্রেশারটা খুব দ্রুতই তাদের উপর পড়বে। পিএসজি অসাধারণ দল, শেষবার রাউন্ড অফ 16-এর কথা মনে আছে, অ্যানফিল্ডের শেষ ম্যাচটা ছিল আমার ম্যানেজারিয়াল ক্যারিয়ারের সেরা ম্যাচ। আমরাই একমাত্র দল ছিলাম যারা পিএসজিকে পেনাল্টি শুট আউটে নিয়ে গিয়েছিলাম। এই মৌসুমে ওরা দেখাচ্ছে ওদের পারফরমেন্স যে ড্রপ করেনি। অ্যানফিল্ডে যে শেষ ম্যাচটার কথা তিনি বলছেন ম্যানেজারিয়াল ক্যারিয়ারের সেরা ম্যাচ,
হেরে হেরেছিল, গিয়েছিলেন হ্যাঁ হেরে 1-0 গোলে। Exactly. কিন্তু তারপরও হচ্ছে আপনার ওই ম্যাচের ইন্টেন্সিটি, ওই ম্যাচের হচ্ছে কি অ্যাটমসফিয়ার, তার কাছে মনে হচ্ছে ওই ম্যাচটা তার ক্যারিয়ারের এই বেস্ট ম্যাচ ছিল। ফার্স্ট লেগটা পিএসজির মাঠ থেকে লিভারপুল জিতে এসেছিল 1 গোলে, সেকেন্ড লেগটায় লিভারপুলের মাঠে এসে পিএসজি হচ্ছে একটা গোল দিয়ে দেয় রেগুলেশন টাইমে, এরপর অ্যাডেড টাইম, এরপর আপনার পেনাল্টি শুট আউটে যে পিএসজির কাছে লিভারপুলের হারতে হয়। কিন্তু ওই টাইমের থেকে একটাই শুধু ডিফারেন্স যে দনারুমা যে পারফরমেন্সটা দিয়েছিলেন ওই ম্যাচে, আনরিয়াল পারফরমেন্স, ওইটা এখন পিএসজি পাচ্ছে না। দে হ্যাভ সাফনভ, এবং সাফনভ কোনোভাবেই 2024-25 দনারুমার লেভেল, ইনফ্যাক্ট 2024-25 দনারুমার লেভেলে 2025-26 ম্যানচেস্টার সিটির দনারুমাও নন। এখন সেই জায়গায় ডিফারেন্সটা মেক করার কথা পিএসজির ক্ষেত্রে, কিন্তু পিএসজি যেটা খেললো চেলসির এগেনস্টে, সাবলাইম গেম। মানে 2 লেগ মিলিয়ে এভাবে হচ্ছে আপনার আউটপ্লেট করে দেয়া, সেটা হচ্ছে পিএসজির মতো এই ধরনের চ্যাম্পিয়ন দলের কাছে আসলে সম্ভব। আপনি নিজের মাঠে করেছেন, আপনি তাদের মাঠে যেয়ে করেছেন, কোনো জায়গায় চেলসিকে আসলে একটা স্টেজেও মনে হয়নি ওরা 50-50 হিসেবে ওরা ফাইটটা দিতে পারছে। এবং হোম গেমে এই ধরনের পারফরমেন্স মানে লজ্জাজনক পারফরমেন্স বলাই উচিত, কারণ এই জিনিসটা আপনি বারবার দেখছেন যখনই তারা শট নিচ্ছেন, প্লেয়ারদের পজিশনিং এতটাই শ্রিউড যে নিজেদের প্লেয়ারদের গায়ে ডিফ্লেক্টেড হচ্ছে বল, এবং সেখান থেকে এরর মেক করে বেসিক্যালি পিএসজি গোল দিয়েছে চেলসিকে, যেটা চেলসির ভবিষ্যতের জন্য ভালো কোনো কিছু বলে না। এনজো ফার্নান্দেজ যেভাবে প্রেস কনফারেন্স করে কথা বলেছেন, সেটাও চেলসির জন্য একটা অশনি সংকেত হয়ে এসেছে যে এনজো ফার্নান্দেজকে আদৌ ধরে রাখা যাবে কিনা। এখন যদি এনজো ফার্নান্দেজ কোনোভাবে বুঝিয়েও দেন যে ভাই আমি কিন্তু অ্যাভেলেবল আছি, তার জন্য হুমড়ি খেয়ে পড়বে লোকজন, যতই টাকা পয়সা লাগুক না। এবং কোল পালমারকেও মনে হচ্ছে না যে লিয়াম রসেনিয়ারের অধীনে তিনি খুব একটা ভালো আছেন। লাস্ট মোমেন্টে আপনি যখন অ্যাগ্রিগেটে 8-2 গোলে পিছিয়ে আছে, তখন গার্নাচোকে এরকম চোথা দিয়ে যে রসেনিয়ার কি বুঝাইতে চাইলেন আমার মাথায় ঢোকে নাই। কিন্তু চেলসির অবস্থা ভালো না। তবে পিএসজি লিভারপুল ইজ গোয়িং টু বি অ্যানাদার সিন্টিলেটিং টাই, কারণ পিএসজি মনে হচ্ছে দে আর ব্যাক। চ্যাম্পিয়ন্স লিগে যে রানটাতে তারা ছিল গতবার, সেটা যদিও চেলসির পারফরমেন্স অনুযায়ী চেলসি যথেষ্ট বাজে খেলেছে, লিভারপুলের সঙ্গে পিএসজি অত ইজি পাবে না, বাট মনে হচ্ছে পিএসজি ইজ ব্যাক ইন ট্র্যাক। লিভারপুল কি ব্যাক ইন ট্র্যাক কিনা সেটাই হচ্ছে এই লেগটাতে দেখা যাবে। তাহলে এতটুকু নিশ্চিত করা যায় চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আমরা আরো একটা ব্লকবাস্টার হিট ম্যাচ দেখতে যাচ্ছি। সেই ম্যাচটা হবে পিএসজি ভার্সেস লিভারপুল, সেই ম্যাচটাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.